আবারও স্বাগত ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। চলতি অর্থ বছরের প্রথম 10 মাস অর্থাৎ জুলাই এপ্রিল সময়ে বিশ্ববাজারে বাংলাদেশ থেকে ৩,২৬৪ কোটি $1,20,০০০ পোশাক রফতানি হয়েছে। এর মধ্যে প্রচলিত বাজারে $2,716 কোটি এবং অপ্রচলিত বাজারে রপ্তানি হয়েছে $547 কোটি তৈরি পোশাক। অপ্রচলিত বাজারের মধ্যে ভারতে পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে 18.85%। দেশটিতে অর্থ বছরের প্রথম 10 মাসে বাংলাদেশ রফতানি করেছে $56 কোটি 38 লাখ পোশাক। ভারতে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 18.85%। একই সময়ে চীনে প্রবৃদ্ধি হয়েছে 2.82%। অর্থ বছরের প্রথম 10 মাসে চীনের বাজারে বাংলাদেশ পোশাক রপ্তানি করেছে $17 কোটি 90 লাখ মার্কিন ডলারের। পাচার করা অর্থে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আওয়ামী লীগের নেতারা। পালিয়ে গিয়ে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, আরব আমিরাত, কানাডা সহ বিভিন্ন দেশে তারা অবস্থান করছেন। আওয়ামী লীগ নেতা ও হাসিনা সরকার ঘনিষ্ঠদের অনেকে এখনও দেশ থেকে বিপুল অর্থ পাচার করে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। জুলাই আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতারা বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। তাদের এই বিলাসী জীবনযাত্রাই প্রমাণ করে কতটা দুর্নীতিগ্রস্ত ছিল তাদের শাসনামল। বিশ্লেষকেরা বলছেন, আওয়ামী লীগের এই নেতারা ক্ষমতায় থাকার সময় অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এসব টাকা দিয়ে বিদেশে বাড়ি, রেস্টুরেন্ট, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ নানা ধরনের সম্পদ গড়ে তুলেছেন। কেউ কানাডা গেছে, কেউ ইউরোপের কোথাও, নিজের পক্ষে দুবাই, মালয়েশিয়া এরকম বিভিন্ন জায়গায় গেছে। ফলে এটা পাচার করে রাখা ছিল। অনেকের তো দেশেও বেশ কিছু সম্পদ ছিল, এটা ক্যাশ অথবা কোনো স্থাবর সম্পদ, এখান থেকেও এখন নতুন করেও টাকা যাচ্ছে। রোজার ঈদে যুক্তরাজ্যের একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে ঈদ উদযাপন করতে দেখা যায় আওয়ামী লীগের একাধিক নেতাকে। তারা সাঙ্গপাঙ্গদের নিয়ে হাস্যোজ্জ্বল ছবি তোলেন, যা মুহূর্তেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের অনেক নেতাই কানাডার বেগমপাড়ায় পরিবার সহ আরাম আয়েশে দিন কাটাচ্ছেন। কেউ কেউ বিলাসবহুল গাড়ি কিনে ঘুরে বেড়াচ্ছেন। অনেকে এখনও দেশের সম্পদ বিক্রি করে নতুন করে টাকা পাচার করে নিয়ে যাচ্ছেন। 24-এর যে গণঅভ্যুত্থান, তো তারপরে কিন্তু এই চক্রটা তারা হয়তো কিছুটা নীরবে নিভৃতে অল্প পরিসরে কাজ করছে। এখনো যে তারা পুরোপুরি ভেঙে পড়েছে বিষয়টা এরকম নয়। তারা কিন্তু অনেকে পালিয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের নেটওয়ার্কটা সেটা এখনো টিকে আছে। তাদের যারা চক্রের এখানকার সহযোগী, তারা কিন্তু কি করছেন, এই দেশ থেকে অর্থ পাঠানোর ক্ষেত্রে কিছু কিছু কাজ করছেন। অন্তর্বর্তী সরকার টাকা পাচার বন্ধের কথা বললেও হুন্ডির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। ওই সব নেতারা যাদের মাধ্যমে অর্থ নিয়ে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। যেই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ পাচার করা হচ্ছে, অর্থাৎ হুন্ডি, তার বিরুদ্ধে কোনো এখনো পর্যন্ত বড় পদক্ষেপ আসেনি। কোনো রাজনীতিবিদ, কোনো অসৎ ব্যবসায়ী, কোনো আমলা যদি এখান থেকে অর্থ পাচার করে থাকেন, সেই প্রক্রিয়ার ভিতরে যারা এটাকে কাজে লাগাচ্ছেন, অর্থাৎ হুন্ডি ব্যবসাটা করছেন, তাদের বিরুদ্ধেও তো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। তারা বলছেন, আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা উচিত। সেই সঙ্গে পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশের অর্থনীতিতে বিনিয়োগ করা প্রয়োজন। পুলিশের এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং তারা যদি এই ডিজিটাল ফুটপ্রিন্টটা বের করে, যারা কাজ করছে এবং কোন দেশ, মানে বাংলাদেশ থেকে টাকা কোন কোন দেশে যাচ্ছে এবং কিভাবে যাচ্ছে, কারা কারা এর সঙ্গে জড়িত, এই চক্রটাকে চিহ্নিত করে আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসাটা খুব জরুরি। ভবিষ্যতে এ ধরনের অর্থ পাচার রোধে এইসব লুটেরা নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলেও জানান তারা। সঞ্জয় অধিকারী, 21শে টেলিভিশন, ঢাকা। হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ব্যাপকভাবে কমে গেছে। আগে প্রতিদিন 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হলেও তা এখন নেমে এসেছে 20 থেকে 30 ট্রাকে। এতে রাজস্ব আয় কমার সাথে মানবেতর জীবনযাপন করছেন বন্দরের কয়েকশো শ্রমিক। কাস্টমস ও বন্দরের জটিলতার কারণে আমদানি কমেছে দাবি ব্যবসায়ীদের। অভিযোগ অস্বীকার করে আমদানি পণ্য দ্রুত ছাড়করণের আশ্বাস দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট।
1 মাস আগেও হিলি স্থলবন্দর দিয়ে দিনে 100 থেকে 150 ট্রাক পণ্য আমদানি হতো। এর মধ্যে 70 থেকে 80 ট্রাকে আসতো চাল। দেশীয় কৃষকের স্বার্থ বিবেচনায় গত 31 মার্চ থেকে পেঁয়াজ ও 15 এপ্রিল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। অন্যান্য বন্দর দিয়ে পাথর আমদানিতে কাস্টমসের কার্যক্রম শেষে নিজস্ব ইয়ার্ডে নিতে পারেন আমদানিকারকরা। হিলি স্থলবন্দরের ক্ষেত্রে সেই সুবিধা নেই। ফলে আগে দৈনিক 100 ট্রাক পাথর আমদানি হলেও এখন তা বন্ধ। এছাড়া শুল্কায়ন জটিলতায় দীর্ঘদিন ধরে ফল আমদানিও হচ্ছে না। অন্যদিকে অনুন্নত অবকাঠামোর কারণে পণ্য লোড আনলোডে বাড়তি অর্থ ব্যয় হওয়ায় আমদানিকারকরাও হিলি বন্দর ব্যবহারে উৎসাহ হারাচ্ছেন। বাংলাদেশে আবার নতুন করে ডলারের সংকট, যেখানে আমরা ওপেনিং এলসি করতেছি 22 টাকা 122 টাকা রেটে, সেখানে আমরা বিল ছাড়তে হচ্ছে 23 টাকা 23.5 টাকা বা 22 টাকা আসে পাতা। পেমেন্টের অবস্থা এতই খারাপ যে সারাদিনের কালেকশন যেভাবে হয় আশাস্বরূপ সেই কালেকশনগুলো আর হয় না। মাল দিচ্ছি বাকিতে, কিন্তু আমরা মাল কিনছি নগদে। আমদানির আইটেম ছিল চালটা বন্ধ হয়ে যায়, হঠাৎ করে চালটা বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা অ্যারাইজ করছে। পাথর ব্যবসায়ী এবং বাল্ক আকারে যারা বিজনেস করে, ব্যবসায়ী করে, আমদানি করে, তারা এই পোর্ট ব্যবহার করতে পারছে না। বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে সীমিত পরিমাণে জিরা, খৈল, বীজ আমদানি হচ্ছে। কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে বন্দরের কয়েকশো শ্রমিক। এখন একবারে কাজ কাম নাই, একটা গাড়ি তাও নাই, 7 দিন পর আসে ঘুরে ঘুরে যাচ্ছি। আগে একটু কাজ কাম হইতেছিল, গাড়ি ঢুকতেছিল, দিনে 400-500 কামাই করতাম, এখন বর্তমানে 100-150 হয় না। এখন 100-150 টাকা হয় ওভার, কোনোদিন ঘুরে যায়, আমরা কোনো কাজকর্ম হয় না। এছাড়া সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার কারণে বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমায় রাজস্ব আহরণও কমেছে। যেদিন পণ্য আসে সেদিনই আমরা এক্সামিন করি, সেদিনই অ্যাসেসমেন্ট করি এবং ওই দিনই পণ্য খালাস করার জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখানকে ত্বরান্বিতভাবে কাজ করি। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করতে হিলি স্থলবন্দরের বিদ্যমান সব সমস্যা দ্রুত নিরসনের দাবি সংশ্লিষ্টদের। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সবশেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 37,053 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 108 পয়েন্ট কমে অবস্থান করছে 23,345 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 5 পয়েন্ট কমে অবস্থান করছে 3,897 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,367 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 13 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 200 পয়েন্ট কমে অবস্থান করছে 82,330 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 1 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,195 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর দারিদ্র্য বিমোচন ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে ক্ষুদ্র ঋণের ভূমিকা নিয়ে আমরা কথা বলবো বেসরকারি উন্নয়ন সংস্থা TMSS এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগমের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।